मंगलहारी द्रवहु सुदशरथ अजर बिहारी। जय श्री राम जय श्री राम जय श्री राम बोले आजकेर भिडियो शुरू करছি। आजकेर भिडियोते থাকবে তোমরা কিভাবে রাম মন্দিরে প্রবেশ করবে, রাম মন্দিরের ভেতরের বিশেষ কিছু মুহূর্ত তোমাদেরকে ভিডিওতে দেখাবো। অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে অযোধ্যার রাম মন্দিরে কিভাবে যাবে এবং কথিত আছে রাম মন্দিরে প্রবেশের আগে সারজু নদীতে স্নান করতে হয়। সেই সারজু নদীতে তোমরা কিভাবে যাবে সেটাও এই ভিডিওতে দেখাবো। লতা মঙ্গেশকর চকেও তোমরা কিভাবে ঘুরবে সমস্ত ভিডিও থাকবে আজকের এই ভিডিওটিতে। তোমরা ভিডিওটিতে স্কিপ করবে না। তোমরা যারা ভিডিওতে নতুন তোমরা অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল ঘন্টিটা বাজিয়ে দেবে। আর তোমরা যারা ভিডিও রেগুলার দেখতে থাকো আমার, তারা অতি অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি অপূর্ব তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেছো আমি যে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি রামের জন্মস্থান অযোধ্যায়। আমার ট্রেন চলে এসেছে, আমি এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব হচ্ছে অযোধ্যাতে। আমার ট্রেন হচ্ছে দুপুরবেলায় 1টার সময় ছাড়বে হাওড়া স্টেশন থেকে, তারপর রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে। আমি এখন ট্রেনে উঠে বসলাম। আমার ট্রেন 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিয়েছে অযোধ্যার উদ্দেশ্যে। এখন আমি যাব হচ্ছে অযোধ্যাতে। সামনেই হচ্ছে রামনবমী, তাই রামনবমীতে তোমরা যারা রাম মন্দিরে যেতে চাও তাদের জন্য এই ভিডিওটি। তোমরা কিভাবে অযোধ্যায় রাম মন্দিরে পৌঁছে যাবে তার সমস্ত ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। কোন কোন ট্রেনগুলো হাওড়া স্টেশন থেকে ছেড়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয় সেই সমস্ত ট্রেনের সমস্ত টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নেবে। ট্রেন এখন যেহেতু হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিয়েছে অযোধ্যার উদ্দেশ্যে, আমিও এখন ট্রেনে উঠে পড়েছি। এই হচ্ছে আমার ট্রেনের বগি, আইআরসিটিসির নিউ কোচ 3 টায়ার এসি ইকোনমি ক্লাস। একদম ঝাঁচকচকে নতুন বগি আমাদের জন্য উপহার দিয়েছে আইআরসিটিসি, তার জন্য আইআরসিটিসিকে একটি ধন্যবাদ। আমার সফরটি আজ খুবই আরামদায়ক হতে চলেছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের কোচটি কত সুন্দর ঝাঁচকচকে একদম। তাহলে চলো তোমাদেরকে এই সমস্ত অযোধ্যায় যেতে গেলে খুঁটিনাটি টোটাল ডিটেলস আমি তোমাকে আজকে ভিডিওতে জানাবো। তোমরা ভিডিওটি অতি অবশ্যই দেখো, আর ভিডিও দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে অযোধ্যাতে। অযোধ্যাতে কিভাবে যাবে, কোথায় থাকবে, অযোধ্যা রাম মন্দিরে কিভাবে রামের মন্দির দর্শন করবে এবং রামজিকেও কিভাবে দর্শন করবে সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি অতি অবশ্যই দেখতে থাকো কিন্তু। ট্রেনে যেতে যেতে তোমাদের আরও কিছু ইনফরমেশন বলি। সেই ইনফরমেশনগুলো হচ্ছে হাওড়া অথবা কলকাতা থেকে অযোধ্যা স্টেশনে মাত্র 2টি ট্রেন যায়। সেই 2টি ট্রেনের মধ্যে একটি ট্রেন হচ্ছে 13,151 জম্বুতাওয়াই এক্সপ্রেস। প্রতিদিন সকাল 8:55 ছেড়ে পরের দিন সকাল 6:21 গিয়ে পৌঁছায় অযোধ্যা স্টেশনে। এর ট্রেনের ফেয়ার হচ্ছে স্লিপার ক্লাসে 440 টাকা আর 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 1185 টাকা। ট্রেনটিতে সময় লাগে হচ্ছে 18 ঘন্টা 36 মিনিট। আরেকটি ট্রেন হচ্ছে হাওড়া থেকে দুন এক্সপ্রেস 13,009 দুন এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন রাত্রি 8:25 ছেড়ে পরের দিন দুপুর 1:53 ছেড়ে এসে পৌঁছায় হচ্ছে অযোধ্যা স্টেশনে। ট্রেনটিতে সময় লাগে হচ্ছে 17 ঘন্টা 25 মিনিট। ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসের 440 টাকা আর 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 1205 টাকা। মোটামুটি এই দুটো ট্রেনই মোটামুটি অযোধ্যা স্টেশনে এসে দাঁড়ায়। বাকি আরো কিছু ট্রেন আছে যেগুলো অযোধ্যার আশেপাশে স্টেশনে দাঁড়ায়, সেগুলোরও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নেবে। আমরা বাঙালি, আমরা সবসময় পছন্দ করি কম খরচার মধ্যে বেস্ট পরিষেবা দিয়ে কিভাবে আমরা জার্নি করতে পারি। এরকমই আমি একটি জার্নি করতে করতে আজকে হঠাৎ যেন কখন পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে। আমার জার্নিটিতে খুবই আরামদায়ক ছিল এবং খুবই কম খরচার মধ্যে আমি এসে পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে। এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। এই অযোধ্যা স্টেশনে তোমরা এসে তোমরা কিভাবে অযোধ্যার রাম মন্দিরে গিয়ে পৌঁছবে তা সম্পূর্ণ তোমাকে ডিটেলস বলবো।
তোমরা ভিডিওটি দেখো। এইটা হচ্ছে অযোধ্যার রেলওয়ে স্টেশন। এই অযোধ্যা রেলওয়ে স্টেশনে তোমরা যখন এসে পৌঁছবে, তোমরা দেখে বিশ্বাস করতে পারবে না তোমরা অযোধ্যার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছো, না এটি একটি এয়ারপোর্ট। এত ঝাঁচকচকে প্ল্যাটফর্ম তোমরা এর আগে কখনো দেখোনি। এই অযোধ্যা রেলওয়ে স্টেশনটি এয়ারপোর্টের মডেলে তৈরি করা হয়েছে। তোমরা এই এয়ারপোর্ট মডেলের যে রেলওয়ে স্টেশনটি, তোমরা এটি দেখো, খুব ভালো লাগবে। তাহলে চলো তোমাদের একটু স্টেশনটি ঘুরে দেখাই। এই অযোধ্যা স্টেশনে যে নিউ কমপ্লেক্সটি বানানো হয়েছে, এই নিউ কমপ্লেক্সে টোটাল 9খানা গেট আছে। গেটের মধ্যে অটোমেটিক আপনার লাগেজ স্ক্যানার বসানো হয়েছে। এছাড়া ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় বানানো হয়েছে। এছাড়া ভেতরে আইআরসিটিসি রেস্টুরেন্টও আছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই হচ্ছে অযোধ্যার রেলওয়ে স্টেশন। এই অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই বাঁদিকে রাস্তাটা দিয়ে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এই সামনে হচ্ছে, দেখো একটা গেট দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ব। তোমরা বাইরে বেরিয়ে দেখতে পাবে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। তোমরা যদি তোমাদের কাছে লাগেজ বেশি থাকে তাহলে তোমরা একটি অটো ভাড়া করে নাও। অটো ভাড়া করে চলে যাও তোমাদের গেস্ট হাউস অথবা হোটেলে। সেখানে হোটেলে গিয়ে তোমাদের জিনিসপত্র চেক ইন করিয়ে তারপর তোমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দাও, রাম মন্দির দেখবার জন্য বা রামজিকে দেখবার জন্য। তাহলে চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ি। এখান থেকে আমরা এই গেট থেকে বাইরে বেরিয়ে এই সামনেই রাস্তা দেখো, এই রাস্তার দু সাইডে প্রচুর অটো টোটো পেয়ে যাবে। তোমরা যদি তোমাদের কাছে লাগেজ কম থাকে তাহলে তোমরা পায়ে হেঁটে এখান থেকে পৌঁছে যেতে পারবে রাম মন্দিরের গেট। এই রাস্তা ধরে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমরা অযোধ্যার যে নগরী সেটি দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে রাম মন্দিরের মেন গেটের সামনে। আমি তো পায়ে হেঁটে এখান থেকে পৌঁছে গেলাম অযোধ্যার রাম মন্দিরে। তাহলে তোমরা ভিডিওটি দেখো, কত সুন্দর লাগবে অযোধ্যার যে নগরী। এত সুন্দর অযোধ্যা নগরীকে সাজানো হয়েছে তোমাদের জন্য। তোমরা অতি অবশ্যই আসো এবং আমি মনে করব যে তোমরা পায়ে হেঁটে এটি অনুভব করো। লাগেজ থাকলে লাগেজ করে চলে যেতে পারো তোমরা হোটেলে, কারণ লাগেজ টেনে নিয়ে যাওয়াটা একটা প্রবলেম আছে। তাহলে তোমরা পায়ে হেঁটে, আমি তো পায়ে হেঁটেই যাবো, ম্যাক্সিমাম এখান থেকে 5 মিনিট সময় লাগে মাত্র। এই রাস্তা ধরে এগিয়ে আসলাম। এবার এই রাস্তা ধরে সোজা এগিয়ে আসলেই সামনেই দেখো একটি মোড় দেখতে পাবে। এই মোড় থেকে ডান দিকে ঘুরলেই হচ্ছে ওই যে লেখা আছে, দেখো রেলওয়ে স্টেশন, একটি বোর্ড লেখা আছে রেলওয়ে স্টেশন। ওইখান থেকে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাবে অযোধ্যার রাম মন্দিরের মেন গেট। তাহলে চলো তোমরা ভিডিওটি দেখো।
এই রাস্তা ধরে যেতে যেতেই সামনেই হচ্ছে দেখো বিড়লা মন্দির বানানো হয়েছে। এই বিড়লা মন্দিরের সামনে এদের গেস্ট হাউসও আছে। তোমরা এই বিড়লা মন্দিরে ভেতরে প্রবেশ করে তোমরা এখান থেকে গেস্ট হাউসও ভাড়া করে নিতে পারো। এদের গেস্ট হাউসও খুব ভালো, খুব সুন্দর গেস্ট হাউস। এই সামনেই হচ্ছে দেখো রাম মন্দিরের মেন গেট। আমরা এখন রাম মন্দিরের মেন গেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে রাম মন্দিরের মেন গেট। এখান থেকে তোমাকে পায়ে হেঁটে চেকিং করিয়ে তারপরে রাম মন্দিরে পৌঁছতে হবে। তারপর তোমাকে রামলালাকে দর্শন করতে হবে। আমরা তো রাম মন্দিরে এসে পৌঁছে গেলাম। আমাদের এখন এখানে এসে যদি আমরা ঠিক করি দিনের দিন আমরা রাম মন্দির দেখে বাড়ি ফিরে যাব, তাহলে তোমরা দিনের দিন এসে রাম মন্দির দেখে রাম মন্দিরকে দর্শন করো এবং রামলালাকেও দর্শন করে তোমরা রাতের ট্রেন ধরে আবার হাওড়া বা কলকাতার দিকে পৌঁছে যেতে পারো। আর তোমরা যদি চাও যে আমরা একদিন থেকে তারপরে যে রাম মন্দিরের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখে তারপর বাড়ি যাব, তাহলে তোমাদেরকে এখন আমি কিছু হোটেল দেখাবো। তোমরা সেই হোটেলগুলো একটু দেখো। এখানে তোমাদের হোটেল খুব ভালোই লাগবে। এই হোটেলের মধ্যে যে কোনো একটি হোটেল করে তোমরা এখানে একদিন স্টে করতে পারো। সবার প্রথমে তোমাদেরকে যে রুমটি দেখাবো এটি হচ্ছে বিড়লা ধর্মশালা। এই বিড়লা ধর্মশালার যে রুমগুলো আছে এই রুমগুলোর ভাড়া হচ্ছে 500 টাকা থেকে শুরু করে আপ টু 1200 থেকে 1500 টাকা পর্যন্ত রুম পাওয়া যাবে। এখানে সমস্ত রকম রুমই পাবে, এসি এবং নন এসি। এছাড়া তোমাদেরকে আরেকটু এগিয়ে গেলেই হনুমানগড়ির সামনে একটি হোটেল আছে, শ্রীরাম হোটেল। এই শ্রীরাম হোটেলের রুমগুলো খুব সুন্দর। এখানকার যে রুমগুলোর ভাড়া সেগুলো 1500 টাকা থেকে স্টার্টিং করে আপ টু 3000 3500 টাকা পর্যন্ত রুম তোমরা পেয়ে যাবে এই শ্রীরাম হোটেলে। এবার শ্রীরাম হোটেল থেকে একটু এগিয়ে গেলে তোমাদের আরও একটি হোটেল পড়বে, শ্রী রামলালা প্যালেস। শ্রী রামলালা প্যালেসের হোটেলের ভাড়াগুলো 2000 থেকে স্টার্টিং করে আপ টু 4-4500 টাকা পর্যন্ত রুম এখানে পেয়ে যাবে। রুমের কোয়ালিটি খুব ভালো, তোমরা এখানে দেখতে পারো। এছাড়া তোমাদেরকে যে এবার আরও একটি ফ্রিতে তোমাদের ধর্মশালা দেখাবো। এই ধর্মশালাটার নাম হচ্ছে সীতারাম সেবা আশ্রম। এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা রুম পেয়ে যাবে, কিন্তু তোমরা এখানে দান বক্সে কিছু দান করে দিও। কেন দান না করলে এই হোটেলগুলো চলবে কী করে? তাহলে তোমাদের হোটেল তো হয়ে গেল। এবার হোটেলের পরে তোমাদের এবার আমি দেখাবো রাম মন্দিরে কীভাবে প্রবেশ করতে হবে সেই ডিটেলস। তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আমরা এবার হোটেলে আমাদের জিনিসপত্র রেখে এবার আমাদের রাম মন্দির এবং রামলালাকে দর্শন করবার পালা। আমরা সবাই এখন রেডি রামলালাকে দর্শন করবার জন্য। আমরা এখন এই মেন গেট থেকে আমাদের এখান থেকে 400 থেকে 500 মিটার পায়ে হেঁটে রামলালাকে দর্শন করতে যেতে হবে। তাহলে চলো আমরা এই রামলালাকে এবার দর্শন করবার জন্য আমরাও পায়ে হেঁটে এখান থেকে দর্শন করি। এই সামনে থেকে পায়ে হেঁটে আমাদেরকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে রাম মন্দিরের দিকে। সামনে দেখো ব্যাগ বা জিনিসপত্র চেকিং করবার জন্য এখানে 14খানা কাউন্টার আছে। এই কাউন্টারগুলোর মধ্যে তোমাদেরকে জিনিসপত্র সমস্ত চেকিং করিয়ে তারপরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে রাম মন্দিরের দিকে। তাহলে চলো আমরাও আস্তে আস্তে ব্যাগ ফ্যাগ সমস্ত চেকিং করিয়ে আমরা এবার এগিয়ে চলেছি আগে। সামনে দেখো লকারের সিস্টেমও রাখা হয়েছে। এখানে যে সমস্ত আমাদের মোবাইল, ঘড়ি, সমস্ত বেল্ট ফেল্ট যা কিছু আছে আমাদের এখানে সমস্ত কিছু এই লকার রুমে রাখতে হবে। এখানেও 14খানা লকার রুমের রাখার কাউন্টার আছে। এখানে যে সমস্ত জিনিসপত্র রাখবে সমস্ত কিছু এখানে নিঃশুল্ক, কোনো পয়সা লাগবে না। তারপরে এখানে আমরা ব্যাগ জমা করে সামনে দেখো বসবার জায়গা আছে। তাহলে চলো আমরাও আস্তে আস্তে এখানে এবার একটু বসবো, তারপরে এগিয়ে যাব আবার রাম মন্দিরের দিকে। সামনে তোমরা যদি কেউ জুতো পরে আসো তা জুতো তোমরা এখানকার কাউন্টারগুলোর মধ্যে জমা করতে পারবে। এখানে জুতো জমা রেখে এবার আমরা আস্তে আস্তে রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি যে তাঁবুগুলো রাখা আছে। এখানে সমস্ত বিশ্রাম করবার জন্য তাঁবু বানানো হয়েছে, তোমরা সবাই বিশ্রাম করতে পারবে। এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছ সামনেই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম মন্দির। চলো আমরা এবার রাম মন্দিরের দিকে আস্তে আস্তে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাম মন্দিরের মেন গেট। এখান থেকেই আমাদেরকে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আমরাও দেখো সামনে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি রাম মন্দিরের ভেতরে প্রবেশ করবার জন্য। সামনে দেখো সেই রাম মন্দিরে সব প্রচুর লোক। আস্তে আস্তে এবার আমরা ভেতরে ঢুকছি। এই ভেতরে ঢুকবো। এবার এখান থেকে রাম মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। সামনের মন্দির, এই দেখো কত সুন্দর মন্দির, তোমরা না দেখলে একদম বিশ্বাস করতে পারবে না। রামের সেই বাল্যরূপ এখানে দেখানো হয়েছে।
রামের যে বাল্যরূপ সেটা দেখে আমরা আস্তে আস্তে এবার বাইরে প্রবেশ করব। এখানে ভিআইপিদেরও ব্যবস্থা করা আছে। রামকে দর্শন করে এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসব। এখানে প্রচুর ভিড়, এখানে পুজো করতে দেওয়া হয় না, এখানে খালি জাস্ট আমরা যেতে যেতে যে রামকে দর্শন করতে হবে, পুজো করার কোনো ব্যবস্থা নেই আমাদের। আমরা এবার বাইরে বেরিয়ে চলে আসলাম। এই সামনে দেখো প্রচুর ভিড়। মন্দিরের যে দেওয়ালের মধ্যে যে আছে, দেওয়ালগুলোর মধ্যে দেখো কত সুন্দর পাথরের মধ্যে সুন্দর ডিজাইনিং করে কাজ করানো আছে। এক একটা পাথরগুলোকে সমস্ত কাটিং করে বানানো হয়েছে ডিজাইনিং করে। রাম মন্দিরের ভেতরে আমরা রামলালাকে দর্শন করে এবার আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এবার আমাদের দুপুরের লাঞ্চ সারতে হবে। বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর ভান্ডারা চলছে। এখানে পুরো টোটাল ফ্রি অফ কস্টে আমরা দুপুরবেলার লাঞ্চটাও সেরে নিলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর। আমরা এখানে রামজির যে প্রসাদ, সেই প্রসাদ খেয়ে এবার আমরা বাইরের দিকে সাইট সিনগুলো দর্শন করব। তার মধ্যে সবার প্রথমে আমরা চলে আসলাম হনুমানগড়িতে। যদি রামলালাকে তোমরা দর্শন করতে আসো, অতি অবশ্যই কিন্তু হনুমানগড়িতে এসে হনুমানজির দর্শন একবার করে নেবে, তাহলেই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। এখন আমরা চলে এসেছি হনুমানগড়ির মন্দিরের সামনে। এখন চলো আমরা হনুমানগড়ির মন্দিরের ভেতরে হনুমানজিকে দর্শন করব এবং তার ভেতরের যে মন্দিরটি, সেই মন্দিরটাকে আমরা দর্শন করব। এই হনুমান মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করে গেলাম। এখানে কথিত আছে যে হনুমান নাকি পুরো রামনগরীকে এখান থেকেই পাহারা দিতেন। এই হনুমানগড়ির মন্দিরের ভেতরে আমরা এখন হনুমানজিকে দর্শন করে এবার আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসেই আমাদের দেখো এখান থেকে বাঁদিকে রাস্তাটা ধরে চলে যেতে হবে দশরথ মহলের দিকে। এই সামনে হচ্ছে এটা দশরথ মহল। আমরা চলো দশরথ মহলের ভেতরে আস্তে আস্তে এবার প্রবেশ করব। দশরথ মহলটা বিশাল বড়, এখানে এখন মেনটেন্যান্সের কাজ চলছে। এখন আমরা দশরথ মহলের ভেতরে প্রবেশ করছি। এই দেখো বিশাল বড় দশরথ মহল। এখানে রাজা দশরথ এখানেই বসবাস করতেন, এখান থেকেই তার পুরো রাজ্য চালনা করতেন। দশরথ ভবন থেকে বাইরে বেরিয়ে ডান দিকে দেখতে পেলাম হনুমানগড়ির মন্দির। আমাদের বাঁদিকে রাস্তাটা ধরে চলে যেতে হবে কনক ভবনের দিকে। আমরা পায়ে হেঁটে কনক ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটি বোর্ড দেখতে পেলাম, ডান দিকেই যেতে হবে কনক ভবন। আমরা সেই রাস্তা ধরে সিধা কনক ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পেলাম কনক ভবনের গেট। আমরা এখন কনক ভবনের ভেতরে প্রবেশ করব। কনক ভবনের একটি ইতিহাস আছে। এই কনক ভবনেই শ্রী রামচন্দ্র ও মাতা সীতা দেবী এখানে বসবাস করতেন। কথিত আছে মাতা কৈকির শ্রী রামচন্দ্রের বিয়ের পরে তাকে এই ভবনটি উপহার হিসাবে দিয়েছিলেন। তারপর থেকেই রামচন্দ্র ও মাতা সীতা দেবী এই ভবনেই বসবাস করতেন। আমরা তারপরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখলাম রাম ও সীতা মাতাকে দর্শন করে বাইরে বেরিয়ে এসে তারপর আমরা এগিয়ে চললাম লতা মঙ্গেশকর চকের দিকে। আমরা এখন চলে এসেছি অযোধ্যার ফেমাস জায়গা সেই লতা মঙ্গেশকর চকে। এই লতা মঙ্গেশকর চকে এখানে প্রচুর মানুষ দেখো, সবাই সবার মোবাইলে ক্যামেরা বন্দি করছে, সেলফি তুলছে। খুব সুন্দর লাগবে এই লতা মঙ্গেশকর চকে। তোমরা অযোধ্যাতে আসলে অতি অবশ্যই কিন্তু এই লতা মঙ্গেশকর চকে আসবে, খুব ভালো লাগবে এখানে তোমাদের। আমরাও এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা লতা মঙ্গেশকর চক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটি হনুমানজিকে দেখতে পেলাম, হনুমানজিকে আমরা একটু দর্শন করে নিলাম। এই হনুমানজিকে দর্শন করে এবার আমরা রামকি পাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই রামকি পাড়ির মেন গেট। আমরা এই মেন গেট দিয়ে এবার রামকি পাড়িতে প্রবেশ করব। সামনেই হচ্ছে সেই ঘাট, বিশাল বড় রামকি পাড়ির ঘাট। তোমরা চাইলে এখানে স্নান করে নিতে পারো। এবার এখান থেকে কথিত আছে শ্রী রামচন্দ্র এইখান থেকে স্নান করে সরজু নদীতে চলে যেতেন স্নান করতে। আর এই সামনেই হচ্ছে বিশাল বড় সরজু নদী। এই সরজু নদী তোমরা এসে এখানে বোটিংও করতে পারো, বোটিংয়েরও ব্যবস্থা আছে। 100 টাকা মাথা পিছু লাগবে বোটিং করতে। এখান থেকে রামকিপাড়ি দেখে এবার আমরা সিধা চলে যাব এই রামকিপাড়ি ঘাটের দিকে। এই ঘাটের দিকেই বিশাল বড় রাত্রেবেলার দিকে তোমার যে সন্ধ্যা আরতি হয়। এখানে সন্ধ্যা আরতি 6টা 10-এ স্টার্টিং হয়। এই সন্ধ্যা আরতি দেখে আমরা রাত্রেবেলায় লাইটিং শো দেখব এই রামকিপাড়ির ঘাটে। এখান থেকে লাইটিং শো দেখে তারপরে আমরা আমাদের আজকের মতন এখানেই আমাদের অযোধ্যার যে পর্বটি এখানে শেষ করব। এরপরে আমাদের ফেরার পালা।
আমরা এখান থেকে লেজার শো দেখে এবার আমরা হোটেলে ফিরে যাব। তোমরা চাইলে রাত্রেও একবার রাম মন্দির দর্শন করতে পারো, আর যারা দিনের দিন অযোধ্যায় আসবে তারা রাত্রে ট্রেন ধরে আবার কলকাতায় ফিরে যেতে পারবে। রাত্রি বেলায় ট্রেন আছে অযোধ্যা স্টেশন থেকে 13,152 জম্বু তাওয়াই এক্সপ্রেস, রাত্রি 8:55 ছেড়ে পরের দিন বিকেল 4:30 পৌঁছায় কলকাতা স্টেশনে। তাহলে তোমরা এই ট্রেনটি ধরে কলকাতা স্টেশনে পৌঁছে যাবে। এবার আমাদের পালা হচ্ছে কত টাকা খরচা হয়েছে। তাহলে তোমাদেরকে আমি বলবো কত টাকা খরচা হয়েছে তার লিস্ট, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমার ট্রেনে যাতায়াতের খরচা ছিল 440, 880 টাকা। ট্রেনে খাওয়া দাওয়া ছিল 200 টাকা। এছাড়া অন্যান্য খরচ ছিল 120 টাকা। টোটাল আমার 1200 টাকা খরচা হয়েছে এই কলকাতা থেকে রাম মন্দিরে রামকে দর্শন করা এবং রাম মন্দির দর্শন করা, এই আমার খরচ ছিল। আর তোমরা যদি চাও এসিতে আসতে চাও তাহলে এসিতে খরচাটা একটু বাড়বে। তোমরা যারা আমার ভিডিও ভালো লাগবে, আমার ভিডিওতে অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।